মদিনার নববীতে নামাজ পড়ার নাম তার ওমর ফারুক, ইমামতি করে আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে এবং শাসন তো শাসন, এমন শাসন দায়িত্ব পালন করেছে বাঘা ছাগলে এক হাতে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে কিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, কিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, কিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, কিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, কিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ভোট চিটিংবাজি করবে বোকা বানাবে এটা করতে পারেনি। আমার ওমরে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার আর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মরগে যা, আমি তো খারাপ লোক, এই জন্য থাকতে চাইছি না, তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। বাবা কি গো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধা হবে তো, ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ তাও দেবে। আসেন আর গুণীগত কথা বলে যায়, আহারে আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে, এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবো তো, ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে, কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজায়, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় রাত প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসালা হলো হালাকু খান মিটে গেছে, আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। মরবে না? কি গো বলবো তো মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ মরতে হবে, মরতে হবে। ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চিঙ্গিস খান নাম শুনেছে, বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল, মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান এত অত্যাচার এত জুলুম করেছে, সব জায়গা কোনোকে দখল করতো, কোনো ঘর বাড়ি মানুষ গাছপালা পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগণকে কতলেআম করে দিল, 300 ছাত্রকে 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল, 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল, 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চিঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক, দিনেরা, তোমরা কেন ভয়
খাচ্ছ না? বাবু আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে চলে যাবো। এখানে হজ করা যাবে, এখানে হজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করবে বলছে। শুনছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না, হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রসব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন, আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদে থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো শুরুতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে। আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয়নি। কেন দিল নারিকেল গাছ? কেন ওর উপরে থাকলে খাবারও পাওয়া যাবে, কেন কিছু না পাক নুনা পানি, তো পানিটা তো পাওয়া যাবে। আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর ওপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর, আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো নয়, কিন্তু সব ভুল বুঝবে। সমস্যা তো এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো, আমার দাদাদের ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন? আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা 79 বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরে আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়ই এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি? খুব ভালো বোঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয় তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি। কেন? আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তো 30 জন ছিলি, হঠাৎ করে 10 জন 20 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, 40 জন ছিলিস তো তোরা, আজকে 10 জন 30 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে
আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসে ঘুর ঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুর ঘুর করছে, কেন ওখানে জানা? আর এখানে ঘুর ঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে হানাবে তানাবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কোরবানির পরই তো ইতিহাস তৈরি হয় নাকি? এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না পড়ে যায়। কেন অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি নিয়ে সংসার কর না, সে আমার গুণকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম যে 60 টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস? ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই, তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না। এখান থেকে ভাগ দেননি, ঠালাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে, ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে। ওখানে ভাগ করলেই, বুঝছেন না, চিৎ পাতা হয়ে যাবে। বোঝার যদি হও আর না বোঝার হলে করে বসতে, আর কি করা যাবে? চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে, হচ্ছে না? এই জন্য বলছি বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে আমি আর কি করতে পারি? কেননা নবী আমার বলেছেন, যখন সমাজ তোমার কথা নেবে না, তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও, আমি কি করতে পারি? তাহলে দূরে সরে যাও, দরকার নেই বাবা, যার ভাল লাগে। তবে যাবার আগে আর একটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায় কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে, কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে, আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না? ছুটোছুটি করে। আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। বন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছেন সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম
হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ। কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকো মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকে বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফিরআউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, ইয়াজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকের দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে, তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস-সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে? কাকে কাকে ভয় করব? কাকে ভয় করব? কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ সাইয়্যুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খুরা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চিঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে। এমন করে হতবাক আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল, যারা কত আড়াই মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে থাকতে পারে না, অন্যায় কখনো টিকে থাকতে পারে না, সন্ত্রাস কখনো টিকে থাকতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। একমাত্র সত্য ইনসাফ নাই, দীর্ঘদিন টিকে আসে। এই বলে যাব, আল্লাহ পরীক্ষা নেবে তোমাকে আমাকে। ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ যারা অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ যারা অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না। সব কিছু দিবার মালিককে। তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, চীনা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া কোন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে। তাই তো নাকি? কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বুঝতে পারছো তো নাকি? জিজ্ঞাসা করেছিল, এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল, আমাদের হৃদয় এমন একজন
আলেমের ভয় রয়েছে, এখানে অন্য কারোর ভয়ে স্থান পায় না। সেটাকে উলামারা বলেছিলেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। এই যুবকেরা তরুণেরা চেঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলতে লাগলো, এ জাল্লাদ আলেমগুলো ধর থেকে কল্লা আলাদা করে দে, কত জ্বালিয়েছে আমাদেরকে দেখো, কিন্তু আমরা কাউকে জ্বালাইনি রে বাবা। অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতর নেই, তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা চেঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুপদ চলে যেতে লেগেছে, চেঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বলল না। ৯৯ জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কেন একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে, এখন দ্বিতীয় কাতারে ১০১ জন হয়ে গেছে। আবার চেঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমরা একটুখানি তো ভয় খাচ্ছে না। এই যুবকেরা তরুণেরা, কারণ আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আমার নবী পাকের গোলামেরা শুনে রেখে দাও, ও নবী পাকের দিওয়ানারা, এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারের বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও ১০০ জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন ১০১ জন রয়েছে। চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো। এবারে তুমি কোথায় যাবে বলো। ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন, হে চেঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। যদি কেউ তোমাকে আমাকে বলে এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? জোরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে, তখন খেয়াল থাকে? তখন তো এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের সাথ দাও। এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনেও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে? আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশমনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়? গত দিনেও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে। খবর রাখো তো নাকি? চলছে। কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশমনকে সাথ দিয়েছি না দিইনি? বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না। সে কি দুশমন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশমনকে এত ভালো লাগে, তো এবারে একটা প্রকাশ্য দুশমনী লে সামনে দিয়েছে। এসেই বলছে খাওয়া বন্ধ। লাউ খেলা সামলা,
তাহলে আমরা আমাদের কবর নিজেরা করেছি না করিনি? তাহলে এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? কে বলেছেন? আছে। আল্লাহ বড় দয়ালু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আছে তো দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই দেখতেই পাচ্ছি না। এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বী গেছে, আমি যাব্বা অনেক কিছু করো যাব্বা, আর নয় বা ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না না, ও ছেলেগুলোকে বলেন যেন আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমাদের যাবার সময় হয়ে গেল, এবার তো মসজিদে যাবে, তসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের বিয়াই বাড়ি, কুটুম আছে না, একটু যাবে, দুদিন কাটালো, একটু মনটা ফ্রি থাকবে, তা না। আবার সব কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব যেচ্ছে যে আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে, আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়। বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না, আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ, তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয়, আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলো। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি। আল্লাহর ঘরের হিফাজত করতে পারলি না। আর এই হিফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন ভুল বলছি? মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি হাজার। বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে, ওই মসজিদকে তো টার্গেট করাই হয়। ধরুন আপনাদের এলাকার কোন একটা জায়গা ওই জোন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উছলা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গা থেকে জমি হাঙরদের নজর পড়বে না? পড়বে না? এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল করে। ঠিক তেমনই মসজিদ গুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশমনদের নজর পড়েছে। কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে ওইখানটা দিয়ে দিতে হবে না, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখনি। কেন? থেকে যারাই যাবে তারাই দেখবে ওটা কি বলতে ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বুঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি,
তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা হয়, তাই তো নাকি? একটা ঘর হবে, তাটা ব্লু প্ল্যান হয় না কি? তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিক যেতে বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো, এরপরও কতগুলো মানে বলে মানে না। আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। শুনেছেন? শোনেন? আমি আজকে আরেকবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাব। আসবে আমার পাশে? কারা আসবে হাত তুলে দেখা। হাত সত্য তো? এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে, দলিল কি আছে? আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে। কেন আমাকে যতজন গালি দেয়, সমালোচনা করে, কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? আমি বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না লাগবে না? তা কি প্রমাণ দিতে হবে এটা আলোচনা হবে। তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি? আছো, দেখা করো। ও তো ভুরপুরা শরীফে যা, যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে। এখানে ওখানে এখানে ঘুমাচ্ছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কেস মধ্যে যেখানে মালিক আল্লাহ আমি নয়, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাছাতেই হাত মুছে নিয়ে ছুট পোপো করে ঘুরছে। খারাপ লাগছে কথা নাকি? ইয়া নবী